এক নম্বর পয়েন্ট, পাঠ্যাভ্যাস গড়ে তোলা। গ্রন্থাগারে সময় কাটালে বই পড়ার অভ্যাস তৈরি হয়। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। রচনাটি গ্রন্থাগার ও তুমি। এই রচনাটি নবম এবং দশম শ্রেণীর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি বাংলা রচনা। বন্ধুরা, তোমাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, এবং প্রত্যেকটা পয়েন্ট এবং পয়েন্টের ব্যাখ্যা ভালো করে বুঝে নেবে, যাতে করে তোমরা নিজেরাই লিখতে পারো। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর, শোনার পর যদি সত্যিই কাজে লাগে, যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর মনে করে অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। শুরু করছি আজকের রচনা গ্রন্থাগার ও তুমি। প্রথমে দেখে নেব রচনাতে কতগুলো পয়েন্ট ব্যবহার করা হয়েছে। প্রথম আলোচনা করব ভূমিকা। দ্বিতীয় মেন পয়েন্ট, গ্রন্থাগারের ভূমিকা ও গুরুত্ব। তৃতীয় মেন পয়েন্ট, তুমি ও গ্রন্থাগার। চতুর্থ মেন পয়েন্ট, গ্রন্থাগারের বিভিন্ন ধরন। পঞ্চম মেন পয়েন্ট, গ্রন্থাগারের সুফল। ষষ্ঠ মেন পয়েন্ট, তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার। সপ্তম মেন পয়েন্ট, তুমি কেন গ্রন্থাগারে যাবে। সপ্তম মেন পয়েন্ট, উপসংহার। এতগুলো পয়েন্ট আলোচনা করব। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা অবশ্যই প্রত্যেকটা পয়েন্ট ভালো করে বুঝে নেবে। আর পয়েন্টের যে ব্যাখ্যা বিশ্লেষণগুলো আমি দিয়েছি, সে ব্যাখ্যা বিশ্লেষণগুলো তোমরা ভালো করে শুনবে এবং নিজেরা নিজেদের মতো করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবে। তবেই কিন্তু তোমরা নিজেরা লিখতে পারবে। না হলে মুখস্থ করে লিখে কোনো লাভ নেই, কোনো কিছুই শিখতে পারবে না, বরং পড়াশোনাটা বোরিং লাগবে। শুরু করছি, ভালো করে তোমরা দেখো। রচনাটি শুরু করছি বিখ্যাত কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত লাইন দিয়ে। লাইনটি, বই পড়া আর আকাশ দেখার মাঝে তফাৎ খুব সামান্য, দুটোরই গভীরতা অসীম। গ্রন্থাগার ও তুমি। ভূমিকা। গ্রন্থাগার হলো এমন একটি স্থান যেখানে জ্ঞানের ভাণ্ডার সঞ্চিত থাকে। এটি মানুষের মনের জাগরণ ঘটায় এবং সৃষ্টিশীলতার দরজা খুলে দেয়। সমাজের প্রতিটি স্তরে গ্রন্থাগারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ব্যক্তিগত জীবনেও গ্রন্থাগারের ভূমিকা অমূল্য। দ্বিতীয় মেন পয়েন্ট, গ্রন্থাগারের ভূমিকা ও গুরুত্ব। এই পয়েন্টের আন্ডারে ফার্স্ট 1 নাম্বার মেন পয়েন্ট, জ্ঞানের ভাণ্ডার। গ্রন্থাগারে অসংখ্য বই, গবেষণাপত্র, সাময়িকী এবং পত্রিকা পাওয়া যায়, যা মানুষের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করে। 2 নাম্বার পয়েন্ট, শিক্ষার প্রসার। শিক্ষা জীবনকে আলোকিত করে, আর গ্রন্থাগার শিক্ষার পরিপূরক। এটি শিক্ষার্থীদের পাঠ্যসূচির বাইরে জ্ঞানার্জনের সুযোগ দেয়। 3 নাম্বার পয়েন্ট, গবেষণার সহায়ক। গবেষকরা তাদের গবেষণার জন্য প্রয়োজনীয় তথ্য এবং রেফারেন্স গ্রন্থাগার থেকে পেতে পারেন। পয়েন্ট 4, চিন্তার বিকাশ। বিভিন্ন ধরনের বই পড়ে মানুষের চিন্তা শক্তি বৃদ্ধি পায়। এটি সৃজনশীল চিন্তা ও বিশ্লেষণ ক্ষমতা বাড়ায়। 5, মানসিক বিকাশ। বই মানুষের মানসিক বিকাশে সহায়ক। সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, দর্শন ইত্যাদি বিষয়ে বই পড়ে মানুষ মানসিক পরিপূর্ণতা লাভ করে। 6, সংস্কৃতি ও ঐতিহ্যের সংরক্ষণ। গ্রন্থাগার একটি জাতির সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক
এবং বাহক। এটি প্রাচীন পুঁথি, গ্রন্থ এবং ঐতিহাসিক দলিল সংরক্ষণ করে। 7 নম্বর পয়েন্ট, সমাজ উন্নয়নে ভূমিকা। গ্রন্থাগার শিক্ষিত সমাজ তৈরির মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা পালন করে। পরবর্তী মেন পয়েন্ট, তুমি ও গ্রন্থাগার। এই পয়েন্টের আন্ডারে প্রথম পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট, পাঠ্যাভ্যাস গড়ে তোলা। গ্রন্থাগারে সময় কাটালে বই পড়ার অভ্যাস তৈরি হয়। এটি তোমার জ্ঞানার্জনের প্রতি আগ্রহ বাড়িয়ে তুলবে। 2, জীবন দক্ষতার উন্নয়ন। গ্রন্থাগারে নিয়মিত সময় ব্যয় করার মাধ্যমে সময় ব্যবস্থাপনার দক্ষতা বাড়ে। 3, নেতৃত্ব গুণের বিকাশ। তথ্য ও জ্ঞানভিত্তিক চিন্তাভাবনা তোমার মধ্যে নেতৃত্বের গুণাবলী গড়ে তুলতে সাহায্য করে। 4, তথ্য প্রযুক্তির ব্যবহার। ডিজিটাল গ্রন্থাগার ব্যবহার করে তথ্য প্রযুক্তিতে দক্ষ হওয়ার সুযোগ পাওয়া যায়। 5, মনের প্রশান্তি। বই পড়া মানসিক চাপ দূর করতে সাহায্য করে। এটি জীবনের নানা জটিলতা মোকাবিলা করার মানসিক শক্তি যোগায়। পরবর্তী মেন পয়েন্ট, গ্রন্থাগারের বিভিন্ন ধরন। 1 নম্বর পয়েন্ট, জনসাধারণের গ্রন্থাগার। সবার জন্য উন্মুক্ত এবং বিনামূল্যে সেবা প্রদান করে। 2 নম্বর, শিক্ষা প্রতিষ্ঠানের গ্রন্থাগার। স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত গ্রন্থাগার। 3 নম্বর পয়েন্ট, গবেষণা গ্রন্থাগার। গবেষণার জন্য নিবেদিত বিশেষ গ্রন্থাগার। 4 নম্বর পয়েন্ট, ডিজিটাল গ্রন্থাগার। এখানে বই এবং তথ্য ডিজিটাল আকারে সংরক্ষিত থাকে। এটি আধুনিক যুগের তথ্য ভাণ্ডার। পরবর্তী মেন পয়েন্ট, গ্রন্থাগারের সুফল। 1 নম্বর পয়েন্ট, অসীম জ্ঞানের উৎস। গ্রন্থাগারে প্রায় সব বিষয়ে তথ্য পাওয়া যায়। 2 নম্বর পয়েন্ট, সময়ের সঠিক ব্যবহার। গ্রন্থাগারে সময় কাটালে অকারণ সময় নষ্ট হয় না। 3 নম্বর, ব্যক্তিত্বের উন্নয়ন। গ্রন্থাগারের বই পড়ে একজন মানুষ তার ব্যক্তিত্বকে সমৃদ্ধ করতে পারে। 4 নম্বর, বিনোদনের মাধ্যম। উপন্যাস, গল্প, কবিতা বা ভ্রমণ কাহিনী পড়া মানসিক আনন্দ দেয়। 5 নম্বর পয়েন্ট, সমাজে ইতিবাচক পরিবর্তন। গ্রন্থাগার শিক্ষিত এবং সচেতন সমাজ গড়তে সাহায্য করে। পরবর্তী মেন পয়েন্ট, তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার। 1 নম্বর পয়েন্ট, ডিজিটাল রিসোর্স। বর্তমান যুগে ডিজিটাল গ্রন্থাগার মানুষের জন্য তথ্যের সহজলভ্য উৎস। 2 নম্বর পয়েন্ট, অনলাইন আর্কাইভ। ইন্টারনেট ব্যবহার করে যে কোনো জায়গা থেকে তথ্য সংগ্রহ করা যায়। 3 নম্বর পয়েন্ট, ইবুক এবং অডিও বুক। প্রযুক্তির কারণে বই এখন ইলেকট্রনিক এবং অডিও আকারেও পাওয়া যায়। 4 নম্বর পয়েন্ট, গ্লোবাল কানেকশান। ডিজিটাল গ্রন্থাগার বিশ্বব্যাপী জ্ঞান ভাগাভাগির সুযোগ করে দেয়। পরবর্তী মেন পয়েন্ট, তুমি কেন গ্রন্থাগারে যাবে। 1 নম্বর পয়েন্ট, বইয়ের প্রতি ভালোবাসা। বই পড়ার মাধ্যমে জীবনের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হয়। 2 নম্বর পয়েন্ট, জীবনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন। গ্রন্থাগারের বই তোমার দৃষ্টিভঙ্গি এবং চিন্তাভাবনা প্রসারিত করবে। 3 নম্বর, সৃজনশীল চিন্তা। বই পড়ে নতুন ধারণা এবং সৃজনশীল চিন্তার বিকাশ হয়। 4 নম্বর পয়েন্ট, সমৃদ্ধ ক্যারিয়ার। গ্রন্থাগারের বই তোমার দৃষ্টিভঙ্গি এবং চিন্তাভাবনা প্রসারিত করবে। আমাদের শেষ পয়েন্ট, উপসংহার। গ্রন্থাগার হলো জ্ঞানের মন্দির। এটি আমাদের ব্যক্তি এবং সামাজিক জীবনের উন্নয়নে অপরিসীম ভূমিকা পালন করে। গ্রন্থাগারের প্রতি তোমার আগ্রহ তোমাকে আরও দক্ষ, জ্ঞানী এবং সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। সুতরাং নিয়মিত গ্রন্থাগারে যাও এবং বইয়ের সঙ্গ উপভোগ করো। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, তোমরা জানো আমি
অনলাইন মানে ফেসবুক পেজ, প্রোফাইল এবং ইউটিউবে ফ্রি কোচিং দিয়ে থাকি। তোমরা যারা আমার কাছে স্পেশাল অনলাইনে কোচিং নিতে চাও তারা অবশ্যই এই দুটো নাম্বারে যোগাযোগ করবে এবং খুব অল্প শুল্কের মধ্যে আমি তোমাদেরকে কোচিং দিয়ে দেবো। বন্ধুরা, তোমাদের আর কোন ধরনের কী রচনা লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বা ডাইরেক্ট ফোন করতে পারো। আমি অবশ্যই তোমাদের সাহায্য করার জন্য সবসময় পাশে আছি, পাশে থাকবো এবং তারপরেও পাশে থাকবো। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।